হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি পুরনো সেই দিনের রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। তো আমি দেখুন আজ পটল নিয়েছি 4টা। তো পটলের একটা নতুন রেসিপি করে আপনাদেরকে দেখাবো। তো পটলটা প্রথমে আমি এটা ছুলে নিয়েছি। তো এটা আমি এই সাইড থেকে কেটে নিব। তারপর আমি কাঁটা চামচ দিয়ে ভিতরের অংশটা যে আছে সম্পূর্ণ এভাবে বের করে নিব। দেখুন খুব সুন্দর করে বের হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, সব বের হয়ে গেছে আর ভিতরে নেই। তো সবগুলোই আমি এরকম করে নিয়েছি, ভিতরে কিছু নেই, এই যে এরকম করে নিয়েছি। তো বন্ধুরা, আমার কড়াইটা দেখুন গরম হয়ে গিয়েছে। আমি এখানে সাদা তেলই ইউজ করব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। তো এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা, দিয়ে দিব আমি রসুন কুচিটা এখানে দিয়ে দিব, আর দিয়ে দিব আমি সামান্য পরিমাণে আটা, আর দিয়ে দিচ্ছি আমি লবণ, আর এখানে আমি লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব আমি সামান্য পরিমাণে হলুদ। তো এটাকে আমি খুব ভালো করে ভেজে নিব। প্রথমে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আমার এটা খুব সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেছে। তো এখন আমি এখানে সামান্য পরিমাণে দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো, আর দিয়ে দিব আমি টমেটো কুচি। তো দেখুন আমার ভাজাটা হয়ে গেছে। এখন এখানে আমি সামান্য পরিমাণে ম্যাগি মশলা যে আছে সেটা থেকে অল্প দিয়ে দেবো। এটা সেন্টের জন্য খুব ভালো হবে, আর এটা দিয়ে বানালে না খাওয়াটা কিন্তু খুব টেস্ট হয়। তো দেখুন ফ্রেন্ডস, এটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা আমি একটা বাটিতে ঢেলে নিব। তো ফ্রেন্ড দেখুন আমার পুরটা যে ভেজেছিলাম সেটা এখন আমি এই পটলের মধ্যে ভরে নিব। অল্প অল্প করে চামচের এইভাবে দিয়ে আমি সম্পূর্ণগুলো এইভাবেই আমি ভরে নিব। দেখুন সুন্দর করে আমার এটা ভরে গেছে। তো এটা আমি এভাবে রেখে দিব। তো অন্যটা যে আছে সেটা তো আমি সেম এইভাবেই ভরে নিব। তো বন্ধুরা, পটল যে ছিল পটলের মধ্যে পুর দিয়ে আমি ভরে নিয়েছি। তো এখানে আমি একটা ব্যাটার তৈরি করেছিলাম বেসন দিয়ে। তো যাতে মশলাগুলো বের না হয় তার জন্য আমি উপর দিয়ে এইভাবে একটু বেসন দিয়ে দিব। সবগুলোই আমি এইভাবে করে নিব। তো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। তো এখানে আমি প্রথমে একটু এইভাবে দিয়ে দিব। এইভাবে আমি একটু ভেজে নিব যাতে টাইট হয়ে লেগে যায়। তো বন্ধুরা দেখুন পটলটা আমার খুব সুন্দর করে সব দিকে ভাজা হয়ে গেছে। তো আমি এখন এটা উঠিয়ে নেব। সবগুলোই আমি এভাবে উঠিয়ে নেব। তো ফ্রেন্ডস, পটলটা যে ভেজেছিলাম সেই তেলটার মধ্যে আমি প্রথমে দিয়ে দিব একটা তেজপাতা, আর দিয়ে দিব আমি সামান্য পরিমাণে জিরে,
তো জিরাটা আমার দেখুন ফোড়ন হয়ে গেছে, তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে দিব আমি হলুদ, দিয়ে দিব আমি জিরে গুঁড়ো, আর দিয়ে দিব আমি ধনে গুঁড়ো। তো এটাকে আমি একটু ভেজে নেব। আর দিয়ে দিব এখানে আমি কিছুটা লঙ্কা। তো এটা আমি প্রথমে এভাবে ভেজে নিব। তো আমার ভাজাটা দেখুন হয়ে গেছে। তো আমি যে পটলগুলো ভেজেছিলাম সেটা আমি এখানে এক এক করে দিয়ে দেব। তো বন্ধুরা, পটলের রেসিপিটা দেখুন হয়ে আসছে। তো আমি এখানে উপর দিয়ে দইটা দিয়ে দেব। তো এখানে আমি সামান্য পরিমাণে টমেটো কুচিটাও দিয়ে দেব। তখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার পটলের রেসিপি রেডি হয়ে গেছে। তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখুন খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা আপনারা অবশ্যই ঘরে বানিয়ে খাবেন। দেখুন ভিতরটা খুব সুন্দর করে হয়ে গেছে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। হ্যাঁ, পরের ভিডিওতে আবার দেখা হবে।